এরপরে কোন জায়গায় চোখ, কোন জায়গায় মুখ, কোথায় নাক, কোথায় কান, কোথায় হাত, কোথায় পা, হাতের আঙ্গুলগুলা কেমন হবে, আঙ্গুলের মাথায় যে নখ, শক্ত নখটা কেমন হবে, পায়ের আঙ্গুল কেমন হবে, পায়ের নখগুলা কেমন হবে, সুন্দর করে সাজাইলেন কি? একটু চিন্তা করেন, যদি আল্লাহ পায়ের আঙ্গুলগুলা হাতে লাগায়া দিতেন আর হাতের আঙ্গুলগুলা যদি পায়ে দিয়ে দিতেন, দেখতে কি সুন্দর দেখা যেত? একদম বিশ্রী অবস্থা দেখা যেত। আল্লাহর কৌশল কতই না উত্তম, নিখুঁত পন্থায় তৈরি করলেন, এমন ভাবে আকার আকৃতি দিলেন যার সৃষ্টির মধ্যে ভুল ধরার মতো ক্ষমতা কারুরই না। এ বন্ধু মুসলমান, এই যে নাক মুখের উপরে দিয়েছেন, কেউ যদি চিন্তা করে মুখের উপরে নাকটা কেন দিয়েছেন, নাক দিয়ে কত ময়লা ঝরে, মুখ একটা পবিত্র জিনিস, এর উপরে নাক দেওয়া ঠিক হয় নাই, এই চিন্তা করে এখন চিন্তা করেন, নিজে একটু কল্পনা করেন, মুখের উপরে নাক যদি না দিতেন, অন্য কোথাও যদি দিতেন, দেখতে কি সুন্দর দেখা যাইত? একেবারেই সুন্দর দেখা যেত না। শুধু তাই নয়, নাকটা যেখানে সেটিং দিয়েছেন এখানে সেটিং দেওয়া প্রয়োজন ছিল। খাবার সামনে আনলেই নাক বলে দেয়, খবরদার খায়ও না, এটা কিন্তু 3 দিনের পচাবাসি খাবার, দুর্গন্ধ হয়ে গেছে, খবরদার এটা খাওয়া যাবে না। সুবহানাল্লাহ, যেখানে যা দেওয়ার প্রয়োজন আল্লাহ সেখানে তাই দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহর প্রশংসা কেমনি করবে, কি দিয়ে শেষ করবে? কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আল্লাহর প্রশংসা করে শেষ করার উপায় নাই। একটা মাত্র উপায় আছে, সেটা কি? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গোটা বিশ্বের প্রতিপালক ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এ বন্ধু মুসলমান, আস্তে আস্তে মায়ের গর্ভে বড় করলেন। সময় যখন হয়ে গেল, আমার আপনার আসার রাস্তাটাকে কুদরতি ভাবে প্রশস্ত করিয়া আল্লাহ আমাকে আপনাকে সহি সালামতে আস্তে করে দুনিয়ায় নিয়ে আসলেন, ওয়েলকাম জানালেন, সুস্বাগত জানালেন। দুনিয়ায় যখন আসলাম, মায়ের নাভির সাথে আমার নাভিতে যেই তার লাগানো ছিল, তারটা ছিঁড়ে গেল বা কেটে দেওয়া হলো। সংযোগ যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এখন তার তো নাই, কেমনে খাবেন? খাবার গ্রহণ করার জন্যে আল্লাহ মুখের দরজাটা খুলে দিয়ে দিলি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু দরজাই খুলে দিয়ে ক্ষান্ত হন নাই, কি খাবেন দুনিয়ার কেউই ব্যবস্থা আগে থেকেই করে রাখে নাই। আমার আল্লাহ, আমি আপনি দুনিয়া আসার দীর্ঘ 6 মাস পূর্ব থেকেই মায়ের স্তনে আমাদের জন্য খাবার রিজার্ভ করে গরম করে রেখে দিয়েছে। এতটাও গরম নয় যে লাঞ্চ চলে যাবে, আবার এতটাও ঠান্ডা নয় যে আপনার লাঞ্চের ক্ষতি হবে, নিউমোনিয়া হবে। এতটাও গাঢ় নয় যে হজম শক্তি হবে না, হজম হবে না। এতটাও পাতলা নয় যে আবার ক্ষুধাও নিবারণ হবে না। এ খাবার শুধু খাবারই নয়, এটা খাইলে যেমন ক্ষুধাও নিবারণ হয়, আবার পিপাসাও নিবারণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর যত দামি খাবারই খান, খাবার খাইলে পানি পিপাসা লাগে, পানি পান না করলে চলে না। আবার যত পানি পান করেন, খাবার না খাইলেও চলে না। কিন্তু মায়ের স্তনের দুধ আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, একটা খাবার এটা খাইলে ক্ষুধাও নিবারণ হয়, আবার পিপাসাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ছিলেন ভিন্ন একটা জগতের লোক, যে জগতে দুনিয়ার কোন রোগ জীবাণু ছিল না। একটা প্যাকেটের মধ্যে ছিলেন, দুনিয়ার কোন মুসিবত আপনারা পায় নাই। নতুন একটা জগতে আসলেন, যে জগতে বাতাসের সাথে হাজারো রোগ জীবাণু ঘুরে বেড়ায়, রোগ বালাই ঘুরে বেড়ায়।
দুনিয়ার রোগ জীবাণু আপনাকে অতি সহজেই যেন আক্রমণ করতে না পারে, যেহেতু আপনার কষিলান, কষে শরীর, কষে বডি, সুতরাং আপনাকে যেন ঘায়েল করতে না পারে, এই জন্য মায়ের যে প্রথম দুধটা, এই প্রথম দুধের মধ্যে, শাল দুধের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রোগের প্রতিষেধক ঔষধ দিয়ে দিলি। মায়ের যে প্রথম দুধটা, এটা শুধু খাদ্য নয়, এটা রোগের প্রতিষেধক, একটা ভ্যাকসিন, একটা টিকা। সুবহানাল্লাহ, ঔষধ শুধু, খাবারও, পানীয়, আবার ভ্যাকসিন। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু খুব বেশি সময় আলোচনা করব না। আমি আপনাদের এলাকার মেহমান, আপনাদের এলাকার কি মেহমান, দাওয়াত করেছেন তাই আমি এসেছি। দাওয়াত ছাড়া কি এসেছি? কি বলেন? দাওয়াত ছাড়া এসেছি। এখন মেহমানকে রেখে যদি বাড়িওয়ালারা পালিয়ে যায়, এটা কি লক্ষণ ভালো না মন্দ? কি বলেন, ভালো না মন্দ? এটা কি আদব হবে না আদবের খেলাফ হবে? অবশ্যই আপনারা আমাকে রেখে পালিয়ে যাবেন না। আমি যদি আপনাদেরকে দাওয়াত দিয়ে নেই, আপনাদেরকে রেখে যদি আমি পালিয়ে যাই, আপনাদের কেমন লাগবে? কি বলেন, কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। এজন্যে খুব অল্প সময় কথা বলবো। যতক্ষণ কথা বলবো একজন মানুষ ওঠা বসা করবেন না, খুব সামান্য সময় কথা বলবো। আমি কিন্তু প্রতিদিন আপনাদের এলাকায় আসবো না, একটু পরে আপনারা হয়তো আর আমার আর পাবেন না, তাই না? এজন্যে আপনারা ওঠা বসা করবেন না, ইনশাআল্লাহ। এবার আসুন, মায়ের স্তনের দুধ পান করায় বড় করতে লাগলেন। আল্লাহ কেমন রহমান, কেমন রহিম। পৌষের কনকনে শীত, সন্তান যেন ঠান্ডায় জমে না যায়, সন্তানের যেন কষ্ট না হয়, এই কথা চিন্তা করে মা সন্তানের মুখের উপর দিয়ে একটা লেপ বা কম্বল বা কাঁথা দিয়ে দিলেন। আবার এই কম্বলটা বাচ্চার নাকের ছিদ্রের উপরে পড়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা না যায়, এ চিন্তা করে গর্ভধারিণী মা কম্বলের নিচ দিয়ে একটা হাত ঢুকায় কম্বলটাকে উঁচু করে ধরে রাখলেন। মা যখন ঘুমিয়ে গেলেন, যেই হাত দিয়ে মা সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন, ওই হাতখানাই মায়ের অজান্তেই সন্তানের নাকের ছিদ্রের উপরে যখন পড়ে গেল, মা জানে না, পাশে বাবা ঘুমায়া বাবাও জানে না, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে কেউ জানে না, কিন্তু আমার রব, আমার রব্বুল আলামিন তিনি ঘুমান নাই। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, বাচ্চার নাকের ছিদ্রের উপরে কম্বল পড়ে গেছে, মায়ের হাতটাই পড়ে গেছে, আল্লাহ দেরি করেন নাই, কুদরতি হাতে আস্তে করে মায়ের হাতটাকে সরাইয়া দিয়া আমার আপনার জীবন আল্লাহ বাঁচাইয়া দিয়েছি। যিনি এত কিছু করলেন, যিনি এত দয়া করলেন, এত মায়া করলেন, সেই রব, সেই রব্বুল আলামিন, তিনি কি আমার আপনার নিকট থেকে একটি সিজদা পাওয়ার উপযুক্ত নন? তিনি কি আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত নন? অবশ্যই তিনি আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত। তিনি আমাদের রব, তিনি আমাদের রব্বুল আলামিন। এবং মুসলমান এভাবে আস্তে আস্তে বড় করলেন, যৌবন দিলেন। এরপরে আল্লাহ মনে করায়া দেন, বান্দা এই যে তোমার পিছনে শ্রম দিলাম, সময় দিলাম, মায়ের গর্ভ থেকে শুরু করে এত কিছু তোমাদের জন্য করলাম, যৌবন দেওয়া পর্যন্ত এত সময় দিলাম, এর পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে কি নাই তোমরা কি একটা বড় লক্ষ্য করো না? কি উদ্দেশ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, জিন এবং মানুষ কয়টা জাতি? সবাই বলেন কয়টা জাতি? মানুষ এবং জিন, এই দুটি সম্প্রদায়কে একমাত্র আমার গোলামি করা ছাড়া, আমার হুকুম মানা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ।
তাহলে গোলামি করতে হবে কার? হুকুম মানতে হবে কার? কোন কোন বিষয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের যত যা কিছু হবে, আমার গোটা জিন্দেগিতে যা কিছু করব সব কিছু, এমনকি ও মামাতি, আমার মরণটাও লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের প্রতিপালক সেই আল্লাহর জন্য সব হবে। তাহলে যা কিছু করবেন সব কার জন্য করতে হবে? সবে একটা আওয়াজ দেওয়া বলেন, কার জন্য? আল্লাহর জন্য করবেন। সেটা কি আল্লাহর আইন অনুযায়ী না মানুষের বানানো আইন অনুযায়ী? সবাই বলেন, কার আইন অনুযায়ী? আল্লাহর আইন। আল্লাহর আইন অনুযায়ী করতে হবে। এখন আসুন, আল্লাহর আইন সবটুকুন কি মানার দরকার আছে, নাকি কিছু না মানলেও চলবে? আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানলে কতটুকু মানা প্রয়োজন? সবাই বলেন, কতটুকু মানা দরকার? পুরোপুরি ভাবে মানতে হবে। এ কথা বলেছেন কে? সবাই বলেন কে? যদি একটাও না মানেন, আল্লাহ স্মরণ করে দিয়া বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করিও না। কেন আল্লাহ এই কথা বললেন? আপনারা জানেন যে শয়তান হওয়ার আগে আল্লাহর ইবাদত এত বেশি বেশি করেছে যে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন। শুধুমাত্র একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানায়া দিলেন, বিতাড়িত করে দিলেন। আল্লাহ সেটাই স্মরণ করে দিয়া বলেন, বান্দা, ইসলাম যদি মানো পুরোপুরি ভাবে মানতে হবে। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না। ইসলাম মানোই যদি, তাহলে পরিপূর্ণরূপে মানতে হবে। খবরদার শুধু নামাজে মানবা, সমাজে মানবা না, এটা আমি আল্লাহর গোলামের পরিচয় হতে পারে না। আল্লাহর গোলাম যারা শুধু মসজিদে আল্লাহর গোলামি করবে আর সমাজে করবে না, এটা কি হতে পারে? কথা বলেন, এটা কি হতে পারে? মসজিদেও যে আল্লাহর আইন মানতে হবে, সমাজেও ওই আল্লাহর আইনই মানতে হবে। মসজিদে যে আল্লাহর আইন মানবেন, রাষ্ট্রেও সেই আল্লাহর আইন মানতে হবে। রাগ করতেছেন আপনারা? এ বন্ধু মুসলমান, একটাই না যদি না মানেন, কোরআনের কোন ফয়সালা যদি কোন ব্যক্তি অস্বীকার করে, যদি না মানে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নাজিলকৃত কিতাব অর্থাৎ কোরআন, নাজিলকৃত কিতাব অর্থাৎ কোরআনের ফয়সালা মানে না, কোরআনের বিধান মানে না, আল্লাহ বলেন ওরা হলো পরিপূর্ণ কাফির। নাউজুবিল্লাহ বলেন। এ কথা কার? সবারই বলা লাগবে কার? আল্লাহ শুধু এটা বলে ক্ষান্ত হন নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন জালিম, আর এক আয়াতে আল্লাহ বলেন ফাসিক। সুতরাং আল্লাহর কোরআনের বিধান
সর্বত্রই মেনে চলতে হবে। মসজিদে যেমন মানবেন সমাজেও তেমনি মানতে হবে, সমাজে যদি যেমন মানবেন রাষ্ট্রেও তেমনি মানতে হবে। দেখেন আমরা একটা মসজিদে হয়তোবা 200-250 মানুষ নামাজ পড়ে। আপনাদের এই মসজিদে কতগুলা মানুষ নামাজ পড়ে? 1-150? হ্যাঁ, 1-150 মানুষের ইমামতি করার জন্য যখন ইমাম নিযুক্ত করেন, ইমাম নেন, তখন যাচাই বাছাই করে নেন না যাচাই বাছাই ছাড়া নেন? যাচাই বাছাই করে নেন। তার ইন্টারভিউ নেওয়ার জন্য আরো কয়েকজন আলেম রাখেন সাথে, ইন্টারভিউ নেন। তার তেলাওয়াতটা কেমন, সে কেমন আলেম, সে জাননেওয়ালা কেমন, তার সার্টিফিকেটটা দেখেন, কোন মাদ্রাসার থেকে সে শেষ করেছে, দাওরা কমপ্লিট করেছে, কোথায় থেকে কি করেছে, কোথায় থেকে ফারেক হয়েছে, আপনি সবকিছু তথ্য নেন। কিন্তু এই সামান্য 150 মানুষের ইমাম নয়, 18 কোটি মানুষের ইমাম যারে বানাবেন, সেই ইমাম নিযুক্ত করার সময়, ইমাম নেওয়ার সময় একটু জাস্টিফাই করার দরকার আছে না নাই? আর আমি চিল্লায়া বলেন আছে না নয়? সারা দুনিয়া চালাবেন বাতিল আইন দিয়া, সামান্য এই 50-100 জায়গা চালাবেন কোরআনের আইন দিয়া, এমন আইন মানিয়া কি লাভ হবে? মানলে সব জায়গায় মানতে হবে, সব জায়গাতেই মানতে হবে। এ বন্ধু মুসলমান, এবার আসুন, বলবেন হুজুর সব জায়গায় মানা কি সম্ভব? এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে, প্রচেষ্টা চালাবে, তারা চেষ্টা সাধনা চালাবে একমাত্র আল্লাহর রাস্তায়। ঈমানদারেরা কার রাস্তায় চেষ্টা করবে? সবাই বলেন কার রাস্তায়? আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, অর্থাৎ আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য ঈমানদারেরা চেষ্টা সাধনা চালাবে, সর্বাত্মক চেষ্টা সাধনা চালাবে। এর জন্য প্রয়োজন হলে বিআমওয়ালিকুম, তাদের মাল দেবে, ও আনফুসিকুম, দরকার হলে তাদের জান দিয়ে দেবে, চেষ্টা সাধনা চালাবে। ঈমানদারের কাজ কি? চেষ্টা করা। বিজয় দেওয়া না দেওয়া কার এখতিয়ার? সবাই বলেন কার এখতিয়ার? এখন আপনি বলবেন সম্ভব কি? সম্ভব হোক অথবা না হোক, আমাদের কাজ হলো চেষ্টা করা। বিজয় দেওয়া না দেওয়া এখতিয়ার কার? সবাই বলেন কার? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সকলেই বলি আমিন। এ বন্ধু মুসলমান, এখন আমরা যদি দিনের জন্য চেষ্টাও না করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে দেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে ফাহিয়াকুম, আমি তোমাদের জীবিত করেছি, এরপরে তোমরা যৌবন পর পর আমার হুকুমকে অস্বীকার করলা, নাফরমানি করলা। বান্দারে তোমার একটু স্মরণ করা উচিত, সুম্মা ইউমিতুকুম, বান্দারে তোমরা সবাই কিন্তু মারা যাবি, কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। তোমরা জীবন পাইয়া, যৌবন পাইয়া আমি আল্লাহকে ভুলে যাচ্ছ, আমার আইনকে বিধানকে লঙ্ঘন করে চলছো। তোমরা কি মনে করো এই পৃথিবী চিরদিন থাকার জায়গা? না, এই পৃথিবীতে তোমরা চিরদিন কেউ টিকে থাকতে পারবে। সুম্মা ইউমিতুকুম, তোমরা সবাই মরে যাবে, অথবা সবাই মরে যাবে। কে মরবে আর কে মরবে না আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, মরণ আছে তার। প্রত্যেকটি প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। এ বন্ধু, এই মরণ এমন জিনিস যেটা থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাকি? উপায় আছে?
কোনো উপায় নাই। কেউ যদি আকাশে গিয়ে পলায়ন করে বাঁচবে, আফ্রিকার জঙ্গলে গিয়া যদি পলায়ন করে ওমন হয়ে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ হতে পালাও যদি, মরণ হতে পালাও যদি, সুদূর আকাশ পানে লাগি সিঁড়ি, তবু মরণ সারবে না তোমায়, তবু মরণ সারবে না তোমায়, সেথাই তোমায় লইবে ঘিরি। বন্ধু মুসলমানেরা, যেখানে পালায়ন করেন না কেন, মরণ সেখানে আপনাকে আমাকে ধরবে, ঘিরে ফেলবে। এ বন্ধু মুসলমান, সূরাতুন নিসার এই ৭৮ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে আশাকির হতে একটি ঘটনা বর্ণনা করেছেন। বলবো কি বলেন? বলবো, সময় হবে? বনি ইসরাইলের এক ব্যক্তি তার নববধূকে, তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে দুনিয়া হতে চলে গেলেন। স্ত্রী গর্ভবতী, বাড়িতে ছিল ছোট্ট একটা গোলাম, 10-12 বছরের হবে। এই লোকটি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছুদিন পরেই তার স্ত্রী সন্তান প্রসব করলেন। একটি কন্যা সন্তান জন্ম নিল। শীতের দিন সন্তানটাকে আগুনের তাপ দেওয়া প্রয়োজন। বাড়ির গোলামকে ডেকে বলে, বাবা এদিকে আসো, তুমি একটু পাশের বাড়ি যাও, পাশের বাড়ি থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসো, কেননা আমার বাচ্চাকে আগুনের তাপ দেওয়া লাগবে। আগের জামানায় আগুন পাওয়া মনে হয় খুব সহজ ছিল। আপনারা মুরব্বী যারা আছেন, ছোটবেলায় গ্যাস লাইট দেখেন নাই, দেখেছেন গ্যাস লাইট, ম্যাচ, ফায়ার বক্স, জিয়াবাতি যেটা বোঝেন, তাই না? যেটা কাঠি দিয়ে ঘা দিয়ে জ্বালাতে, ঘষা দিয়ে। আরো আগে এগুলো তো ছিল না, পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাতে হতো, তাই না? সবাই পারতো না। একবারই আগুন জ্বালালে আশেপাশে সব বাড়িওয়ালারা সেই এক বাড়ি থেকে আগুন নিয়ে তারাও আগুন প্রজ্বলিত করত। মহিলা গোলামকে ডেকে বলে, বাবা পাশের বাড়ি যাও, একটু আগুন নিয়ে আস। গোলাম খুশি মনে পাশের বাড়ি যাওয়ার জন্য গেটের বাইরে যখন গেল, দেখতে পাইল গেটের সামনেই বিশাল বড় দেহওয়ালা একজন আধা বুড়ো বয়স্ক একজন মুরব্বী দাঁড়াইয়া রাস্তাটাকে বন্ধ করে দাঁড়িয়ে আছে। যার পেকে গেছে। বালক ডেকে বলে, মুরব্বী রাস্তা বন্ধ করো, দণ্ডনীয় অপরাধ, এটাকে আপনারা জানা নাই? রাস্তা বন্ধ করে রাখছেন, রাস্তা বন্ধ করে রাখা যে দণ্ডনীয় অপরাধ, এটা জানেন না? মুরব্বী মুসকি মুসকি হাসে আর বলে, বাবা মানুষ ছোট, কিন্তু তোমার ঝাল তো দেখি কাঁচা মরিচের চাইতে, বিন্দি মরিচের চাইতেও বেশি। আচ্ছা বাবা থামো, আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি পাশের বাড়ি যাচ্ছি আগুন আনার জন্য। কেন? আমার বাড়ির মালকিন যিনি, তিনি একটি সন্তান প্রসব করেছেন, ওকে তাপ দেওয়ার জন্য আগুনের প্রয়োজন। মুরব্বী ডেকে বলে, বাবা আগুন আনতে যাও, নিষেধ নাই, কিন্তু আমি জানতে চাই তোমার বাড়ির মালকিন যে সন্তান প্রসব করেছে, সেটা কি কন্যা নাকি পুত্র সন্তান? কি সন্তান?
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো আজ মনে রাখছেন, দেখা যায় কন্যা সন্তান। বালক বলে কন্যা সন্তান, কন্যা সন্তান বলে বাবারে, তাই যদি হয় তাহলে এই মেয়েটার সম্পর্কে আমার 4টি বিষয় জানাই আছে। এই 4টি বিষয় না জানা পর্যন্ত আগুনের জন্য যাওয়াই যাবে না। আবার কি জিনিস জানা আছে আপনার বলেন তো দেখি। মুরব্বী বলে বেটা, এই মেয়েটা যখন বড় হবে তখন এই মেয়েটা বিশ্ব সুন্দরী হবে। কি সুন্দরী? তার জামানায় তার সমকক্ষ অর্থাৎ তার মতো সুন্দরী দ্বিতীয় আর কেউ রবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বালকটা মহা খুশি, তাই না? খুশি হওয়ারই কথা। এবার বালক বলে মুরব্বী তাইলে তাড়াতাড়ি সরেন, আমাকে আগুন আনতে দেন, এটা তো মহা খুশির খবর। মুরব্বী বলে না বাবা, আরো 3টা বিষয় আমি জানি। 2 নাম্বার, এই মেয়েটা বড় হওয়ার পরে শুধু সুন্দরী নয়, শোনো, সে একজন নয়, 2 জন নয়, বিবাহের আগেই কমপক্ষে 100 পুরুষের সাথে সে অন্যায় জানা ব্যভিচারিতে লিপ্ত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 100 পুরুষের সাথে সে জেনায় লিপ্ত হবে। এই কথা শোনার সাথে সাথে বালকের হাস্যোজ্জ্বল চেহারার মধ্যে যেমন কালো মেঘ নেমে আসে, ওরকম কালো মেঘ নেমে আসে। মুরব্বী বলে বাবা, শুধু তাই নয়, 100 পুরুষের সঙ্গে জিনা করার পর বর্তমান এই বাড়ির যিনি গোলাম, ওই গোলামের সাথে তার বিবাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন বলেন বালক খুশি হবে নাকি বেজার হবে? খালি কি বেজার, রাগের চোটে বালক এবার কাঁপতে শুরু করে দিয়েছে, চেহারা লাল হয়ে গেল। বালক আর সামনে আগায় না, এবার বালক ব্যাক গিয়ার মারছে। ব্যাক গিয়ার বোঝেন? পিছনের দিকে যায়, ঘরের দিকে দৌড়ায়। মুরব্বী বলে বাবা কই যাও, কই যাও? বালক বলে 100 পুরুষের সাথে জিনা করে আবার আমার সাথে বিয়ে হবে, এইটা আমি মাইনা নিতেই পারবো না। বলো তুমি কি এই বাড়ির গোলাম? বালক বলে হ্যাঁ, আমি এই বাড়ির গোলাম। তুমি এই বাড়ির গোলাম? খাইছে, তাহলে তো তোমার সাথেই তার বিয়ে হয়ে যাবে। বালক বলে ধর্মে আচ্ছা বলেন কি, আমি ওর গোষ্ঠী তো রাখবো না, আমি এই মুহূর্তে ওরে খুন করে ফেলবো। 100 পুরুষের সাথে জিনা কইরা আবার আমার সাথে বিয়ের স্বাদ মিটায় দেবো, খুন করে ফেলবো। মুরব্বী বলে বাবা যাইও না, যাইও না, বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই। কেননা 4র্থ নাম্বার, আমি যেটা জানি এই মেয়েটার মরণ কোনো মানুষের হাতে নাই, তোমার হাতে নাই। এই মেয়েটার মরণের কারণ হবে একটি মাকড়সা। মরণের কারণ কি সবাই বলে? চেনেন আপনারা? চেনেন? মাকড়সা। একটা মাকড়সা হবে এই মেয়েটার মৃত্যুর কারণ। কিন্তু কার কথা কে শোনে? ওর তো মাথায় এখন খুন চেপে বসেছে, চরম রাগ। ওর একটাই চিন্তা, আমার সাথে বিবাহ হবে, এইটা আমি মেনে নিতে পারি না। 4র্থ নাম্বারটা শুনল না, শুধু 3টের উপর আমল করল, কিন্তু 4র্থ নাম্বার এটা আমল করল না। আমাদের দেশেও কিছু মানুষ আছে ইসলামের কিছু অংশ মানে, কিন্তু নিজের যেটা পছন্দ হয় না সেইটা মানে না।
যার কারণেই হলো আমাদের সমস্যা। এইবার এই বালক দৌড়ে ঘরে চলে গেল। ঘরের মধ্যে যাইয়া দেখতে পাইল ওই গৃহকর্ত্রী অর্থাৎ বাচ্চাটার মা ঘরের মধ্যে নাই। ভিতরের দরজা দিয়ে ভিতর বাড়ি চলে গেছেন। এবার ছেলেটা চিন্তা করে এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ঘরে ছিল বহুদিনের পুরাতন একটি চাকু, যেটা ছিল ধারহীন। আপনাদের অঞ্চলে কি বলে এটা? ভোতা। ভোতা ভোতা একটা চাকু, ধার নেই। এই চাকুটা হাতে নিয়ে আর দেরি করে নাই, বুক থেকে একটা টান দিয়েছে, নাভির নিচ পর্যন্ত ফেরে ফেলেছে। একবারে একটা। বাচ্চাদের পেটের চামড়া কিন্তু খুবই পাতলা হয়, তাই না? খুব পাতলা না? নারী বুড়িগুলি দেখাই যায় খুবই পাতলা। যদিও ধারহীন, চামড়া কেটে গেল, নারী বুড়ি বের হয়ে পড়ে গেল। বালক চিন্তা করে আর এই মেয়েটাকে বাঁচানো সম্ভব নয়, ও তো মরেই যাবে। কিন্তু কেউ যদি আমারে দেখে ফেলে তাইলে আমারই আর বাঁচতে দেবে না, তাই না? যদি একবার ধরা পড়া যায় তাইলে কিলের চোটে জীবন হবে নাই। এখন পালানো দরকার। বালক ওখান থেকে দৌড়াতে লাগলো। এ বন্ধু মুসলমান, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই বালকটা কয়েকটা নদী পাড়ি দিয়া এমন একটা অঞ্চলে চলে গেল যে এলাকার কাউরে তার পরিচিত মনে হয় না। ধৈর্য নেন, একবারে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে গেছে, তাই না? অনেক দূর চলে গেছে, একটা দ্বীপ অঞ্চল। ও যখন নিশ্চিত হলো যে এই এলাকার কেউ আর আমারে চিনবে না, আর আমার এলাকার কেউ এই অঞ্চলে কোনোদিন আসবে না, একদম একদম যোগাযোগ বিচ্ছিন্ন একটা এলাকা। এই বালক ওই এলাকার একজন ধনাঢ্য ব্যক্তির বাড়ির গোলাম হল, নিজেকে গোলাম নিয়োগ দিল, নিযুক্ত করল। এ বন্ধু, কাজের কোয়ালিটি ভালো, মালিকও ভালো, বেতন তার বৃদ্ধি হলো, বেতন বাড়ানো হলো। আস্তে আস্তে এই বালকটা বড় হতে লাগলো। মালিক তাকে খাইতে দেয়, থাকতে দেয়, পোশাক আদি দেয়, বেতন যা পায় সবই তার অ্যাকাউন্টে জমা হয়। এভাবে অল্প কিছু দিনের ভিতরেই আল্লাহর এই বান্দা অনেকগুলি টাকা পয়সার মালিক হয়ে গেল। এখন বাল্য জীবন পেরিয়ে, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেছে। বালক আর বালক না, এখন যুবক। যুবক মনে মনে চিন্তা করে আর কতদিন অন্যের বাড়ির গোলামি, এখন একটু নিজের পায়ে দাঁড়ানো দরকার। নিজের পায়ে দাঁড়ানো দরকার আছে না? নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। সে কি করলো? তার মালিক রে ডাকলো, ডেকে বলল, মালিক, বহু বছর তো আপনার কাছে থাকলাম, তো আমি আর কতদিন আপনার কাছে থাকবো? এখন আপনি যদি চান, যদি দোয়া করেন, যদি সহযোগিতা করেন, আমি একটা ব্যবসা শুরু করতে চাই। মালিকের সহযোগিতায় ব্যবসা শুরু হলো। অল্প দিনের মধ্যে ব্যবসার পরিধি বেড়ে গেল। আল্লাহ বরকত দিয়ে দিলেন, বিশাল বড় কোম্পানির মালিক হয়ে গেলেন এই যুবক। কিন্তু সমস্যা, এলাকায় লেবার পাওয়া যায় না। দ্বীপাঞ্চল, মালামাল আমদানি রপ্তানি করা বড় কঠিন ব্যাপার। তাই যুবক চিন্তা করলেন, এই ব্যবসার জন্য, মিল ফ্যাক্টরির জন্য আমার নিজস্ব এলাকাটাই উপযুক্ত জায়গা। এখানে ওই রকম উপযুক্ত নয়।
চিন্তা হলো যদি একবার ধরা পড়া যায় তাইলে জীবন শেষ। আবার মনে মনে চিন্তা করে তখন ছিলাম বালক, এখন আর বালক নই, এখন আমি তাগড়া নওজোয়ান দাড়িওয়ালা গোফলা। এখন তো আর সেই চেহারা নেই, এখন চেহারা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আর তখন ছিলাম আমি শুকনো রোগা, এখন আমি স্বাস্থ্য সবল। শুধু তাই নয়, তখন আমি ছিলাম গোলাম, আর এখন আমি হলাম বিশাল কোম্পানির মালিক। কেউ চিনবে না, সন্দেহ করবে না কেউ। এ বন্ধু মুসলমান, এই যুবক নিজের এলাকায় যাইয়া ইচ্ছে মতো পজিশন মতো জায়গা ক্রয় করে নিল। এরপরে এই দ্বীপাঞ্চল থেকে মিল ফ্যাক্টরিগুলি স্থানান্তরিত করে নিজের এলাকায় নিয়ে গেল। এখন হাজার হাজার কর্মচারী তার এলাকার মধ্যে সুনাম ধন্য একজন ধনট্টবান ব্যক্তি। গণ্যমান্য ব্যক্তিদের সাথে তার পরিচয়, সরকারের সাথেও তার ভালো রকমের রিলেশন, এমপি মন্ত্রীদের সাথে তার উঠা বসা। যুবক মনে মনে চিন্তা করে আমি এখন কি করব, এলাকার লোকজনকে একদিন খাওয়াবো। বাড়িতে আয়োজন করলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলেন, মিল ফ্যাক্টরির কর্মচারীদেরকে দাওয়াত করলেন, নিজের গ্রামের সব মানুষগুলাকে দাওয়াত করলেন। সবাই এক উক্ত খাবার খাওয়ানোর পর সবার সামনে দাঁড়ায়া তিনি বলতে লাগলেন, ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা জানেন আমার খাওয়ার অভাব নাই, আমার পড়ার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু একটা মাত্রই অভাব, আমার মনে কোনো শান্তি নাই। এত কিছু থাকার পরেও আমার মনে হয় কি যেন নাই, কি যেন নাই, কেমন যেন একটা শূন্যতা বিরাজ করে, কেমন যেন একটা শূন্যতা অনুভব করি আমি। আপনার একটু পরামর্শ দেন, আমি কি করতে পারি? আমার কিছু ভালো লাগে না, ব্যবসা ভালো লাগে না, আমার বাণিজ্য ভালো লাগে না, মিল ফ্যাক্টরি ভালো লাগে না, আমার বাড়ির এত শান শৌকত কিছুই ভালো লাগে না। কে যেন মনে হয় আমার একটা শূন্যতা বিরাজ করছে আমার মনের মধ্যে। লোকেরা বলে, যুবক, আপনি কি বিয়ে করেছেন? বলে, না, বিয়ে করি নাই। ও যুবক, বিয়ে করে নেন, বিয়ে করলে হয়তো আপনার শূন্যতা কেটে যাবে। কেননা স্ত্রী স্বামীর জন্যই আল্লাহর পক্ষ থেকে রহমত, স্বামী তার স্ত্রীর জন্যেও রহমত, শান্তিদায়ক। সুতরাং বিয়েটা করে নেন, দেখবেন চেঞ্জ হতে পারে আপনার পরিবেশ। যুবক বলে, বিয়ে করতে চাই কিন্তু মনের মতো পাত্রী খুঁজে পাই না। কি খুঁজে পাই না? কথা বলেন, কি খুঁজে পাই না? আপনারা মনে হয় ঘুমিয়ে গেছে, জুমে গেছেন। এই তো আর কিছু শুন। লোকেরা বলে, বলেন কি, কেমন পাত্রী চান আপনি? পাত্রীর অভাব নাই, হাটে ঘাটে বাজারে কত পাত্রী, পাত্রী পান না, এটা কথা হলো? যুবক বলে, যেমনি চাই তেমনি পাই না। লোকেরা বলে, কেমন পাত্রী চান? যুবক বলে, আমি পাত্রী চাই, এক নম্বর গুণ থাকতে হবে, মেয়েটা পরহেজগারিনী হওয়া লাগবে, পরহেজগারিনী, পর্দানিশিনী, আল্লাহওয়ালা একজন মেয়ে হওয়া লাগবে। দুই নাম্বার, ওই মেয়েটা যেন বিশ্ব সুন্দরী হয়, আমার সবই আছে, অর্থের কোনো প্রয়োজন নাই, শুধু দুই গুণওয়ালা মেয়ে চাই। এক নাম্বার পরহেজগারিনী, দুই নাম্বার সুন্দরী। এ বন্ধু, লোকেরা পাত্রী দেখানো শুরু করলো, কিন্তু মনের মতো পাত্রী মেলে না। অবশেষে একজন ভিখারিনী মহিলা
বৃদ্ধা মহিলা, সে বলল, বাবা আমার জানা মতে এমন একটা পাত্রী আছে, তোমার চাহিদা মতো একটি পাত্রী আমার জানা মতে আছে। আমি তো গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, একটা মাত্র পাত্রী আমি চিনি, যেই পাত্রী পরহেজগারিনী, পর্দা নিশিনী, নামাজি, আল্লাহওয়ালা, আবেদা, সলিহা একজন মহিলা। আর তার মতো সুন্দরী দ্বিতীয় কেউ আমার নজরেই পড়ে না। জোরে বলুন মারহাবা। বলেন কে বলিবেন? কোথায় পাত্রী? বলে নদীর ওই পারে তোর বাড়ি। তাইলে পাত্রী দেখান। বলে যুবক, আমি যখনই যাই তাকে নামাজরত অবস্থায় পাই, যেদিনই যাই রোজা রাখা অবস্থায় পাই। সুবহানাল্লাহ। ও যুবক, শুধু তাই নয়, তার গেটের মধ্যে লেখা আছে প্রভু পুরুষ প্রবেশ নিষেধ। কোন পুরুষ তার বাড়িতে প্রবেশ করে না, ভিন পুরুষেরা। কোন পুরুষ তার মুখ দেখতে পারে না, এবং সেও কোন পুরুষকে তার মুখ দেখায় না, সেও কোন পুরুষের মুখ দেখে না। তাই না কি বলে? পাত্রী দেখান। পাত্রী দেখানো হলো। এ বন্ধু, প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। উভয় পক্ষের কথা অনুযায়ী বিবাহের দিন ধার্য হলো। শুভ একটি সন্ধিক্ষণে বিবাহ হয়ে গেল। বাসর রাত উদযাপিত হতে যাচ্ছে। বাসর করে যখন চলে গেল, কথার এক পর্যায়ে আনন্দ ঘন মুহূর্তে যখন স্ত্রীর শরীরের আবরণ উন্মোচন করা হলো, হঠাৎ যুবকের নজর চলে গেল সুন্দরী নববধূর পেটের দিকে। দেখতে পাইল সুন্দরী নববধূর পেটের মধ্যে অপারেশনের দাগ রয়ে গেছে। কিসের দাগ? কথা বলেন, কিসের দাগ? কিসের দাগ? অপারেশনের দাগ। বিশাল বড় কাটার দাগ, সেলাইয়ের দাগ এখনো আছে, মিশে যায় না। স্বামী বাসনা চমকে উঠেছে। আশ্চর্য ব্যাপার, এত বড় অপারেশন! এ বিবি, তোমার জীবনে এমন কি অসুখ হয়েছিল যে এত বড় অপারেশন করতে হলো? সুন্দরী বিবি মুচকি হেসে বলে, স্বামী, কোনো অসুখ হয় নাই, তাইলে অপারেশনের দাগ কেন লেগে আছে? বিবি বলে, এটা অপারেশন নয়। কিসের দাগ? বলে, সেটা হাস্যকর একটি কথা। মায়ের কাছে শুনেছে আমাদের বাড়ি নাকি একটা গোলাম ছিল। আমি যখন আসু ঘরে, ওই সময় ওই গোলামটা আমার পেটটা ফাড়ি দিয়া পালায়ন করছে। সে বেঁচে আছে নাকি মরে গেছে আজ পর্যন্ত খবরই মেলে নাই। এবার যুবকের অবস্থাটা এখন কি চিন্তা করে? ওর অবস্থাটা কি? চমকে উঠছে। বলো কি? তোমাদের সেই গোলামটার নাম জানো কি? নাম বলার সাথে সাথে মিলে গেছে স্বামীর নামের নাম। এ বিবি, তোমার বাবার নাম অমক, মায়ের নাম অমক। বলে, হ্যাঁ। তুমি গর্ভে থাকতেই তোমার বাবা মারা যায়? বলে, হ্যাঁ। বিবিরি, তাই যদি হয়, তুমি যদি সেই মহিলাই হও, তাইলে তোমার কাছে আমার একটা বিষয় জানার আছে। কি বিষয়? বলে, বিবি, আগে বলো, আমার সাথে বিবাহ হওয়ার আগেই তোমার 100 পুরুষের সাথে জানা হইছে নাকি হয় নাই? স্ত্রী এই কথা কি আর বলবে? কান্না শুরু করে দিচ্ছে। কান্না শুরু করে দিচ্ছে। স্বামী বলে, কান্না বন্ধ করো। যদি ওই মেয়েটাই হও, তাইলে 100 পুরুষের সাথে জেনা হওয়ার কথা হতেই হবে। বেবিটাকে বলে, স্বামী, আপনি এই কথা এত জোর দিয়ে কেন বলেন? কেমনে বলেন? স্বামী ডেকে বলে, বিবি,
তোমার পেট যে ফাড়ি দিয়েছিল সেই ডাক্তার আর কেউ নয়, ওই ডাক্তার আমি নিজে। আপনি সেই ডাক্তার? বলে আমি ছিলাম তোমাদের বাড়ির গোলাম স্বামী, তাইলে কেন আমার পেটটা ফাড়ি দিলেন? বলে শোনো, তোমার মায়ের কথা অনুযায়ী তোমার জন্য আগুন আনতে গেলাম, বাইরাঙ্গিনায় গিয়ে দেখতে পাইলাম বিশাল বড় দেহওয়ালা একজন মুরব্বী দাঁড়ায়া। দেখে মনে হইল সে দুনিয়ার কোনো মানুষ নয়, সে আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। আমার স্বাভাবিক মনে হলো না, দুনিয়ার কোনো মানুষ মনে হলো না। সেই লোকটা বলল, তুমি বড় হলে বিশ্ব সুন্দরী হবে, 2 নাম্বার 100 পুরুষের সাথে জেনা হবে, 3 নাম্বার আমার সাথে বিয়ে হবে। যার কারণে আমি চিন্তা করলাম 100 পুরুষের সাথে জেনা করে আমার সাথে আবার বিয়ে, এটা যেন হতে না পারে। এই জন্য আমি তোমাকে জাগায় শেষ করার জন্য তোমার পেট ফাড়ি দিলাম, যেন তুমি মারা যাও, বড় হতেও যেন না পারো, আমার সাথে যেন বিয়ে বসতেও না পারো। এই জন্য আমি তোমার পেটটা ফাড়ি দিয়েছিলাম। কিন্তু বিবিরে তুমি বাঁচলা কেমনে? মেয়েটা ডেকে বলে, স্বামী, রাখে আল্লাহ মারিকে, রাখে আল্লাহ মারিকে। ও স্বামী, পেটের চামড়া কেটেছিল কিন্তু নারী ভুঁড়ি কাটে নাই। মা যখন ঘরে আসলো দেখতে পাইল পেটটা ফাড়ি দেওয়া। মা বড় সাহসী, আমার মা নার্সের কাজ করত। সে কি করলো, তার হাতের মধ্যে কাপড়, পরিষ্কার কাপড় পেঁচাইয়া নারী ভুঁড়ি গুলা পেটের মধ্যে ঢুকায়া দিয়া সুই সুতা দ্বারা সেলাই করে দিল। এতে আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে গেলাম। ও স্বামী, সবই যেহেতু জানেন, তাইলে আর লুকানোর কিছু নাই। 100 হবে কিনা জানা নাই, তবে ওই রকমই হবে। 100 হবে কিনা জানা নাই, তবে ওই রকমই। ও স্বামী, তবে এইটুকু শোনার পরে ডিসিশন নেবেন না, কঠিন কোন সিদ্ধান্ত নেবেন না। আগে আমার কথাগুলি শুনুন, এরপরে সিদ্ধান্ত নিন। কি কথা? বলে, স্বামী, আপনি জানেন আমি দুনিয়া আসার আগেই আমার বাবা মারা যান। আমি যখন 11 বছর বয়স আমার মা মারা গেল। বাড়ি ঘর আগেই বিক্রি করে দিয়েছিল মা সংসার চালাতে গিয়া। মায়ের মৃত্যুর পরে হিমশিম খেয়ে গেলাম, থাকার মতো জায়গাটাও আমার নাই। আমি লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, এক মুঠো খাবারের আশায় অন্যের বাড়িতে কাজ খুঁজে বেড়াই। অনেক লোকেরাই খাবার দেওয়ার কথা বলে আমার দ্বারা কাজ করায়া নেয়, কিন্তু খাবার না দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আগের জামানায় খুব অভাব ছিল। কি বলেন, অভাব ছিল না? খুবই অভাব ছিল। সচরাচর কিন্তু খাবার পাওয়া যেত না। আরে ওই পেট ভাতা না, আমাদের অঞ্চলে বলে পেট ভাতা হাইলে, মানে পেট ভাতা কোনো চাকরও রাখতে চাইতো না, বিনা বেতনে শুধু খাবার দেবে, বাড়িতে কাজ করাবে, এটাও মানুষ রাখতে চাইতো। এই মেয়েটা বলে, আমাকে মানুষ খাবার দিত না, কাজ করায় নিত, কিন্তু গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। আমি মানুষের ধরে ধরে চাইয়া চাইয়া খাবার চেয়ে খাইতাম, ভিক্ষা করে খাইতাম, হাটে বাজারে যেখানে যখন পাইতাম আমি আমার ক্ষুধা নিবারণ করতাম। কিন্তু আমি যখন যৌবন প্রাপ্ত হলাম, একাকিত্ব পেয়ে রাতের অন্ধকারে মানুষ নামের কলঙ্ক, মানুষ রূপী কিছু হায়না, কিছু হিংস্র পশু জানোয়ারেরা আমার ইজ্জতটাকে লুণ্ঠন করলো,
আমার সতীত্বটাকে নষ্ট করে দিল। এভাবে একদিন দুই দিন, এর বিনিময়ে তারা আমাকে আবার খাবারও দিত। আমি আস্তে আস্তে বুঝলাম যে আমার এমনিও সম্মান নাই, অমনেও সম্মান নাই, আমি এমনেও নষ্ট, অমনেও নষ্ট। যার কারণে পেটের ক্ষুধার তীব্র যন্ত্রণায় আমি নিজেকে বিক্রি করে দিতে বাধ্য হলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি অন্যায় পথে পা বাড়ালাম, আমি দেহ ব্যবসা শুরু করলাম। কিন্তু যখন আমার জ্ঞান ফিরে আসলো, আমার হঠাৎ করে মনে উদয় হয়ে গেল, এইভাবে আর কতদিন, কখন যেন আমার উপরে যাওয়ার ডাক এসে যায়। কেননা আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, বান্দারে তোমরা কিন্তু পুনরায় সবাই মারা যাবে। কি বলেন, মরবো না আমরা? সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, মরণ আছে তার। শুধু তাই নয়, এই মরণ এমন জিনিস যেটা থেকে পালিয়ে বাঁচারও কোনো উপায় নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন এই মরণ থেকে তুমি যদি কোনো দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে গিয়ে লুকাও, গম্বুজের ভিতরে গিয়াও যদি পালায়ন করো, তবু মরণ তোমাকে ধরবেই। এই মরণ তোমাকে কখনোই ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? এই যুবতী দেখে বলে স্বামী আমার, তখন আমি চিন্তা করলাম আল্লাহর কাছে যখন যাব, কি নিয়ে যাব, কোন মুক্তি হাজির হব, কি হবে? আল্লাহ আমাকে কি ছেড়ে দেবেন? মরে গেলে কি শেষ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, মরলেই কিন্তু শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, পুনরায় আবার তোমাদেরকে জিন্দা করে উঠানো হবে। কি করা হবে? অনেক মানুষ বলে যে মরে গেলে বাইসে যায়। আসলে মরে গেলে কি বেঁচে যাওয়া যায়? আরে মিয়া, মরার পরে তো আরো কঠিন। কারণ মরলেই শেষ নয়, মরার পরে আরো একটা জিন্দেগি আছে। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, পুনরায় আবার জিন্দা করে উঠানো হবে। আর জিন্দা করে ছেড়ে দেওয়া হবে না। দুনিয়ার মতো ব্যক্তির স্বাধীনতা দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আমার কুদরতে হাতের মুঠায় তোমাদের ধরা দেওয়া লাগবে। তিল তিল করে হিসাব ওই দিন নেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, এবার মেয়েটা বলে স্বামী আমার ভয় ঢুকে গেল, এখন আমি কি করব? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি যখন জানতে পারলাম আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মহা ক্ষমাশীল এবং পরম দয়ালু দাতা, তখন আমি চিন্তা করলাম না না না, আমি ফিরে আসলাম। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আল্লাহর গোলামি করব। আর কোনোদিন কোন বেগানা পুরুষের কাছে যাওয়া তো দূরের কথা, চেহারা দেখাবো না, কোনো বেগানা পুরুষকে আমি দেখব না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করে বাঁচবো, মরে যাব আল্লাহর গোলামি করে মরবো। সুবহানাল্লাহ বলেন। ও স্বামী, ওই দিন থেকেই আমি নিজেকে আল্লাহর গোলামির জন্য নিয়োজিত করেছি। এখন আর আমি জেনাকারী মহিলা নই, এখন আমি একজন তওবাকারী মহিলা। সেই দিন থেকে কোনো পুরুষের সামনে যাই নাই, পুরুষের সাথে দেখা দেই নাই, কোনো পুরুষকে আমি দেখি নাই। স্বামীকে এখন চাইলে আপনি আমাকে রাখতেও পারেন,
আবার চাইলে তালাকও দিতে পারেন। এবার যুবক ডেকে বলে, এ বিবি, তোমাকে না হয় রেখে দিলাম, কিন্তু চতুর্থ নাম্বার যেটা আমি জানি, ওই মুরব্বিটা বলেছে তোমার মরণ হবে একটা মাকড়সার হাতি। মরণ কিসের হাতে হবে? একটা মাকড়সার হাতে। তোমার মরণ হবে একটা মাকড়সার হাতে। এবার বিবি মুস্কি হাসে দিয়ে বলে, স্বামী, মাকড়সার হাতে যদি মরণ থেকেই থাকে, যদি আল্লাহ রেখে থাকেন তাইলে হবে। বলে, বিবিরে তোমার কি ভয় লাগে না? বলে, না। কেন? বলে, মরণ তো আমার হবেই, জ্বরে ভুগে হোক, আর ক্যান্সার রোগে হোক, অথবা স্ট্রোক করে হোক, অথবা গাড়ির নিচে চাপা পড়ে হোক, সবার মরণ হবে কি হবে না? কথা বলেন। নাকি সবাই আমরা বেঁচে যাব? একজনও কি বাঁচতে পারবে? দুনিয়ার কেউ বাঁচবে না, কোন সৃষ্টি বাঁচবে না, সবাইকে মরতেই হবে। স্বামী গো, যেহেতু মরতে হবে, এই জন্য মুমিনের কাজ হলো মরণের জন্য তৈরি হওয়া। আর যেহেতু ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, উপায় আছে, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, আর পাপ কাজ ছেড়ে দেওয়া, বেশি বেশি নেক কাজ করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা। জোরে বলুন মারহাবা। যুবক বলে, না বিবি না, আমি তোমাকে মরতে দিব না। এমন বিল্ডিং বানাবো যেখানে মাকড়সার 14 গোষ্ঠী যাইতে পারবে না। এখনো ওর আকল দাঁত জ্বালায়, এখনো আকল হয় না। ওর চোখের সামনে সব ঘটলো, এরপরও আকল হচ্ছে। বিবি মানে, দেখো, তুমি এইগুলো বাদ দাও, তুমি যত বড় বিল্ডিং বানাও না কেন, মরণ ধরবেই। ও স্বামী, ওর চেয়ে একটি কাজ করো। সে কাজটা কি? বলে, as-sadaqatu তারাদ্দুল বালা। as-sadaqatu তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবতকে তাড়ায়া দেয়, বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলুন মারহাবা। রাসূলুল্লাহর হাদিস এটা। আল্লাহ রাসূল বলেছেন, না সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা কি করে? বালা মুসিবতকে দূর করে দেয়, তারায়। এ বন্ধু মুসলমান, শুধু বালা মুসিবতে দূর করে দেয় না, যদি করে ব্যক্তি আল্লাহর দ্বীনের রাস্তায় দান সদকা করে, আল্লাহ তার রোজগার রুজি আরো বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটি নেকির কাজ করলে আমি 10 গুণ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার রাস্তায় একটি পয়সাও দান করলো, সে যেন জমিনে একটি বৃক্ষ রোপণ করলো, শস্য বীজ রোপণ করলো, সেখান থেকে একটি গাছ হলো, একটা গাছে 7টা ছড়া হলো, প্রত্যেকটা ছড়ায় 100 করে দানা হলো। তার মানে আল্লাহ বুঝান, এক দান করলে 700 গুণ আমি বাড়ায়া দিব। জোরে বলুন মারহাবা। কত গুণ বাড়ায়া দেবেন? কথা বলেন, কত গুণ? 700 গুণ আল্লাহ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ বলে। এ বন্ধু মুসলমান, সেই দানটা যদি আবার মসজিদের জন্য হয়, কিসের জন্য? মসজিদের জন্য। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করে, টাকা দিয়া হোক,
পয়সা দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, অথবা উৎসাহ দেওয়া হোক, এ বন্ধু সিমেন্ট দেওয়া হোক, ইট বালি রড যাই কিছু দেওয়া হোক না কেন, মসজিদ বানানোর কাজে সহযোগিতা করলো, মসজিদ বানালো, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেবে। কি তৈরি করে দেবেন? কোথায়? জান্নাতে। সবাই বলেন কোথায়? পিছনের লোকেরা কথা বলতেছেন না, আপনারা রাগ করে আছেন আমার উপরে? ওয়াজ বন্ধ করে দেব? তাইলে জান্নাতের মধ্যে ঘর বানাবেন আল্লাহ কাদের জন্য? যারা দুনিয়ায় মসজিদ তৈরি করবে, মসজিদের তৈরির কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক এই ব্যক্তিদের জন্য জান্নাতে কি বানায় দেবেন? ঘর বানায় দেবেন। জান্নাতে আপনাদের জন্য ঘর তৈরি হোক, এটা কি চান? সবাই বলেন চান। কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই তাইলে আমরা জান্নাত চাই, তাই না? তো সেই মসজিদ তৈরি করে নাকি না করে? হ্যাঁ, মসজিদের জন্য কিছু দান করে নাকি না করে? রাসূলুল্লাহ একখানা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। দানকারী ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যারা দান করে তারা আল্লাহর বন্ধু, যদিও সে ফাসিক হয়, কিন্তু দান করার অভ্যাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে তাকে আস্তে আস্তে তার বন্ধুতে পরিণত করে দেন, বন্ধু বানায়া নেন। আর আল বাখিলু আদুল্লাহ ওয়ালাউ কানা আবিদান। আল্লাহর নবী বলেন যারা বখিল, কৃপণ, ও যদি আবেদ ব্যক্তি হয়, কৃপণতা করার কারণে, আল্লাহর রাস্তায় দান না করার কারণে আছে কিন্তু দেয় না, বখিলতা করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর শত্রুতে পরিণত হয়ে যায়। আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান না শত্রু হতে চান? সবাই একটু জবান খুলেন, আল্লাহর বন্ধু হতে চান না শত্রু হতে চান? যদি তাই হয় তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে হবে। রাজি আছেন তো সবাই? কি বলেন, রাজি আছেন? তাহলে দান করে কার বন্ধু হবেন? আর দান না করলে কার শত্রু হয়? আল্লাহর শত্রু হয়। তো আসুন, কোন ব্যক্তি আছেন একটু দ্রুত, রাত কিন্তু গভীর হয়ে যাচ্ছে, আমি কিন্তু আলোচনা খুব দ্রুত গতিতে টেনেছি, নতুন নতুন, আপনাদের এলাকায় আমি কোনোদিন আসিও নাই।